ধরো না ধরো না, মাছ না এটা, সাপের বাচ্চা, সাপের বাচ্চা। না না, আমি নিয়ে যাবো বাড়িতে। কি বলছি এটা? এটা মাছ না, এটা সাপ। দেখ চা বানিয়ে দিয়েছে। চা না, এটা তো ইয়ে লাগছে। Losing time, I'm fading fast. I just wanna make it last. চলে এসেছি আমরা বাঁশবাগান থেকে, তো বেরোলাম, আসলাম একটা গঙ্গার তীরবর্তী স্থান, কিন্তু এখানে এত রোদ, স্পট খুঁজতে খুঁজতে আমাদের 12টা বেজে যাচ্ছে। এটা একটা পরিত্যক্ত ইট ভাটা দেখে মনে হচ্ছে। এখানে দুজন বসে আছে। এই যে অনেক চেষ্টার পর একটা জায়গা পাওয়া গেল, একটা প্লেস পাওয়া গেল আমাদের ঘাটি গাড়ার জন্য। এই জায়গাটা ফাইনালি সিলেক্ট করা হলো। 100 দিনের কাজ করছে কিন্তু 100 দিনের কাজটা স্টার্ট করে দিয়েছে। আরে কোনটা লাগাবো কোনটা ঢোকাবো বুঝতে পারছি না। এখনো টান হলো না, তাড়াতাড়ি কর। হ্যাঁ করছি, তাড়াতাড়ি করছি। এই তো করছি, ফটাফট ফটাফট। ফাইনালি আমাদের টেন্ট খাটানো কমপ্লিট। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি, আর এখন চটপট সব গুছিয়ে নিয়ে চিকেন কষা আর টিফিন হবে হচ্ছে গিয়ে ম্যাগি, সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে চা কফি। আর তোমার ভালোই গরম লাগছিল, কিন্তু এই টেন্টের শেডটা নিচে থাকে বা রোদটা গাঢ় হল, হাওয়া আছে, হালকা হাওয়া আছে গঙ্গার ধারে যেহেতু। সব ছোলা ছুলি রেডি হয়ে যাচ্ছে। সন্তুরা গেল, সবজির পসরা সাজিয়ে বসেছে। আমি আপাতত বিস্কুট দিয়ে কাজ চালাচ্ছি। বেশি তুই ভাজি হয়ে করবি। কিচ্ছু ভাজবো না বলছি, অল্প অল্প দেবো টেস্টের জন্য। কিছু টেস্ট নিয়ে এইখানে সামনে ভাই ম্যাক্সিকো দিয়ে দেখাবি সবাইকে, ভাই দেখ আমি ক্যাম্পিং করেছি 1 মাস গিয়েই। হাতা ফাতা কোথায় গো? শুধু আধার কার্ড বাবা মানে হাতার খুঁটিটা ধুতে রেখে দিয়ে আমি তখন বললাম হাতে খুন্তি নিয়েছিস, বলে হ্যাঁ নিয়েছি। এটা চিংড়ি, এটা চিংড়িটা ছুলতে হবে। এটা কি হচ্ছে? রান্নাবাটি খেলা হচ্ছে মনে হচ্ছে। স্পেশাল ম্যাগি তৈরি হচ্ছে। পিছনে একটা হনুমান কলা খাচ্ছে, সরি শশা খাচ্ছে। এখানে ঘাট আছে, আমরা একটু পরে চানে যাব। এই যে সুব্রত ভাই সদূর মেক্সিকো থেকে চলে এসেছে চিংড়ি মাছতে। একটা ইসে লাগে, চামচ লাগবে। কি জলই তো ফোটে না, কি গো একটু বাড়িয়ে দে। আরে জলটাই তো ফুটছে না, জল না ফুটলে কোথাতে হবে? এটা উঠে এদিকে না, চামচ চামচ নে, বার কর। শুয়ে রয়েছে। ধরো একটু ধরো। কি করছে এটা? ম্যাগি বানাইছে? জলটা বেশি হয়ে গেছে বলছি না, পাওয়ার বলে রান্না করে। জলটা বেশি হয়ে গেছে তো এখন জল। আরে ঠিক আছে, এমনি গোটা চামচ আমি কি করছে রে এত জল? এই জলটা বেশি হয়ে গেছে। এইটা তো বেশি হইছেই, এইটাও বেশি। ওইটা বেশি হয় না, ওইটা ঠিক আছে। স্যুপ 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 বানিয়েছে। ও আর ঢালো ওর মুখে ঢেলে দিয়ে করে ঢেলে দিয়ে। নুন কিচ্ছু ভালো লাগবে না, ডিম দেয় না, কিছু দেয় নাই। অনেকটা টেনে নিতে পড়ে যাচ্ছিল। দেখ এরকম ম্যাগি খেতে হয়, দেখ এটাকে সুন্দরভাবে এরকম পেঁচিয়ে নিতে হয়, পেঁচিয়ে নিয়ে তারপর ব্যাস অল্প করে খেতে হয়। এটা টকটক টক কি করছে এটা? ম্যাগি হয়েছে? ম্যাগি কি নাম পে? ম্যাগি নাম তো বলতে পারছি না কে আছে। ম্যাগি স্যুপ আলাদা। দেখ চা বানিয়ে দিয়েছে। চা না, এটা ইয়ে লাগছে ম্যাঙ্গো ফ্রুটি।
হ্যাঁ তোর জন্য স্পেশাল চামচ। হ্যাঁ তৈরি করতে হবে নাকি ওখানে বসে খাওয়াবি পুরো। আমি খেয়ে নেবো। কি বানাইছি সেগুলা ওদের হচ্ছে খাইতে। তোমরা যারা ফার্স্ট টাইম ম্যাগি বানায় তারা মনে আরো ভালো হয়। আরে মানে জলটা বেশি পড়ে গেছে। যা ইচ্ছা। মাংসটা ধোয়া আছে তো? নেওয়া ম্যাগিটা অল্প। আরে এই তো চিংড়ি খাবো আমি, আমাদের রাখতে দেবো একদম আস্তে করে দিস। অনেক ছোট ছোট চিংড়ি, ভেনগুলো বার করতে কষ্ট হচ্ছে, কিন্তু হোপফুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা আমরা সেই আশায় বসে রয়েছি কখন আমাদের চিংড়ি কাটা কমপ্লিট হবে। কাট প্রক্রিয়া চলছে। আজকে গঙ্গা আমাদের জন্য অপেক্ষা করছে কখন আমরা আসবো। তো আমাদের আগে মাংসটা হয়ে যাচ্ছে, চিংড়ি পাশে এখনো চলছে। বিদেশি মানুষ তো একটু সময় লাগে। তো এখানে আশেপাশে অনেক শুকনো কাঠ রয়েছে, তো কাঠ থাকতে আমরা গ্যাস কেন নষ্ট করব, তার জন্য কাঠেই ব্যবস্থা করি ভাতটা। রসুন বাটার নিনজা টেকনিক। হ্যাঁ এটাকে কাটো। এটা তো অরিজিনাল তীর লাগছে রে, গান্ডিপ। এখানে আমরা গঙ্গার তীরে অরিজিনাল তীর গান্ডিপ পেয়েছি। গাছ কাটা কমপ্লিট, কাঠ কাটা, ভাত আশা করি এটা হয়ে যাবে। চারিদিকে দেখো কত কাঠ আছে। একটা মোটা ধরে গেলে না। এদিকে মাংস আমাদের কমপ্লিট। পেছনে কিন্তু পুকুর আছে, হ্যাঁ খাবার টাবার ছেড়ে যাওয়া যাবে না। নাস্তা আছে। के खिलाफ मैच जीतती है तो फिर लगभग अपनी जगह सेमीफाइनल में पुख्ता कर सकती है। এখানে আমরা ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচও দেখছি। इंग्लैंड के खिलाफ अब सामने साउथ अफ्रीका, जिन्होंने अपना पहला मुकाबला जीता है। इंग्लैंड कैसे वापसी करेगा अफगानिस्तान के सामने और फिर पाकिस्तान बनाम बांग्लादेश। 58 রানে 2 उइकेट চলছে। हफ्ते के मुकाबले याद रखिए, एक मैच में हार हो सकते हैं। उस तरीके की বাদ দিন আসতে পারবেন এখন নাড়বে না, হালকা 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 করে হালকা তুলে তারপর নাড়বেন। না ধরে নাড়ো, বিপদ হতে 2 মিনিট নেই। উঠতে পারবো না, অর্থ যেভাবে বসে আছে ছড়িয়ে বসে। আগুনে না আগুনটা বন্ধ করে যাও, আগুনটাকে তাহলে প্রপারলি বন্ধ করতে হবে। তোমার পা দিয়ে জল না যায়। মনে করে যাতে হাতে কি অবস্থা কি জানা? এটা কি ফোন? স্যামসাং M35। আমার কাজ শেষ, এবার তোরা কি গুছাগুছি করবে, আমার কোমর ধরে। হাতে কিন্তু ভালোই রান্না হলো বাপ্পাদা। হ্যাঁ
সেটা আমার রান্না হলো আর সলিড কাটছিল একদম করে এর মধ্যেই হয়ে যাবে। রেডি রাখতে হবে, ধরো এইটা ইউজ হলো ওটা থেকেই যাবে। এটা কি হচ্ছে ভাই, পেছানো হচ্ছে একদম শান্তি করে খাবে না। এখানে কিছু বোঝা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে হালকা টাইপের কিছু একটা এখানে প্রবলেম আছে। ধরো না মাছ না, এটা সাপের বাচ্চা, সাপের বাচ্চা। না না এটা আমি নিয়ে যাবো বাড়িতে। কি বলছি এটা? এটা মাছ না, এটা সাপ। না এটা মাছ, একদম মাছ হয়। কুচে মাছ এটা নাকি? এটা ভালো জল দে, প্লাস্টিক দে। এই তো গ্লাসটার মধ্যে নিয়ে না, গ্লাসটা দে। এটার মধ্যে রাখ। এলো কি করে? আচ্ছা মাটির মধ্যে কুচে মাছ সাপ নয় তো, কিন্তু বাড়িতে নিয়ে গেলে দেখলে সাপ। বড় করলে দেখলে সাপ, অজগর। ক্যামেরা ফোকাস। ক্যামেরা করতে গিয়ে আমার ক্যামেরা হয়ে যাবে, দেখবে এবার স্লিপ খাচ্ছে জায়গাটা। মাটি নিলাম না, এখানে ছিল মাল। এগুলো যে বাচ্চাদের আরো থাক, যেমন যেটাকে জলে রাখতে পারবে এটাকে এমনি রাখতে হবে। মাটি থেকে ইসে করে তুলে দেবে, মাটি সমেত। তারপর দেখলে দুধ দিয়ে কালসাপ পুষেছে। ও হ্যাঁ দেখি। তো আমরা চলে এসেছি প্রয়াগরাজে কুম্ভ মেলায় স্নান করতে। এই যে আমরা টেন্ট খেটে দুদিনের জন্য খাবার বাসস্থান সব রেডি করেছি। ওই যে আরেক ভাই রেডি হচ্ছে, শুভ যোগ চলে গেছে বলে ও আর চান করবে না। তো আমরা এখন যাচ্ছি এই যে পিছনে গঙ্গা ডুবকি লাগাতে। খাবার দাবার দেখিস কিন্তু ঘুরে পড়িস না। হ্যাঁ খাবার দাবার গুলো চারিদিকে শিয়াল কুকুর সব ঘোরাঘুরি করছে। ওই সাহায্য নিয়ে আমি ওখান থেকে ল্যান্ড করলাম। On yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. I go through hell, damn. Wasting time on your dreams instead of mine. Yeah, about to turn this franchise around all the time, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. It's all about time and the work and the climb. From the thirst we will rise, I'm immersed in this life. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take ফ্রাইড রাইস কাটা হচ্ছে, হাসতি শুরু করে দিয়েছে অমৃত প্রসাদ। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take.
কিন্তু এত সুন্দর একটা খাবার এতক্ষণ পরিশ্রমের পরে। লাস্টবার করেছিলাম বিরিয়ানি, ভালো তো হয়েছিল, এটা ওর থেকে আরো সুন্দর লাগছে। চিংড়িগুলো বেসন দিয়ে করে ভেজে সেটা দেওয়া হয়, ডাইরেক্ট চিংড়ি দেওয়া হয়নি। চিংড়ি আর বা জমে গেছে কম্বো। খাবারটা সত্যি অসাধারণ লাগছে। মোমো পরন্ত বিকেলে গঙ্গার ধারে উড়ন্ত মোমো, অসাধারণ একটা ফ্রাইড রাইসের সঙ্গে এটা মিক্স ফ্রাইড রাইস বলা যেতে পারে। চিকেন আছে, প্রন আছে, ডিম আছে, সাথে এটা একটা সুন্দর চিকেন মশলা। চাটের পরে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, বাজে 6:45 বেজে গেছে। যেহেতু গরম গরম ভাত চলে গেছে, শীতের শেষ, সেটা এখনো সূর্য ডোবার পরেও আলো রয়েছে আকাশে, সেটা আমাদেরকে দেখা যাচ্ছে। এই যে ফ্ল্যাশ লাইট দিচ্ছে পিছন দিয়ে। ভালোই কাটলো। এবার কি পরের কি প্ল্যান? পরের প্ল্যান এখন একটু রেস্ট নেবো আমরা, এবং রেস্ট নিয়ে তারপরে ভেবেছিলাম প্রত্যেকবারই যে লেটটা হয়ে যায়, এবার ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বিকালে উঠবো। কারণ খাওয়া দাওয়া করে উঠলাম বিকালে, রেস্টটা কখন নেবো? এখন সন্ধ্যাবেলা রেস্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে তো ভালোই কাটালি সারাদিনটা। একটু রেস্ট নিয়ে একটু রিল্যাক্স করছি, রিল্যাক্স করলি। ডাকছি ভাই, ভাতটা নাওয়া, কোনো সারা শব্দ নেই। সবচেয়ে ভালো এরা, আমরা রান্না করলাম, আরাম করে খেয়ে চলে গেল। না এরকম মাথায় লাগিয়ে পড়ে ঘুরি বেড়ালে কেমন? এটা দিয়ে ঘুরি সুতোর মধ্যে লাগিয়ে দেবো, সোজা চলে যাবে। সন্ধ্যা হওয়াতে আমাদের সন্ধ্যাবাতি জ্বালাচ্ছি। আমাদের সন্ধ্যাবাতি মানে এই আমাদের স্ট্রিং লাইট। তুই আবার যখন আসবি তখন তুলে যাবো। আমি বলে লম্বা চকলেট বেরোবে। মেক্সিকান চকলেট খাও। এই যে মেক্সিকো থেকে একটা চকলেট আনানো হয়েছে, এই ভাই নিয়ে এসছে, আনবক্সিং হচ্ছে। প্রচন্ড মশা ভাই এর মধ্যে বলবি তো, ঠিক আছে বলবি নিয়ে দিলে তুই কাজ করবি আবার। ছাড়বো? লাল তেলটা গরম। বাহ, এটা লুচি হয়ে গেল। চার্জ নেই আমার ফোনে। কি আছে? এইটা দিয়ে ধরতে হয়। ফুটছে হাতে, জল আছে। এটা ফুটছে কেন? হ্যাঁ, ওই জল ফল ছিল না তখন। আরে ভোলা মা, চাপ নেই, সকালে আনা হয়ে গেছে। এটাকে এখনই ফুলে উঠবে না নাকি? ঢাকতে হবে তো ভিতরটা দিয়ে। এই পালালো আস্তে। ও সলিড ভাই, গরম খুব পুড়ে গেছে মানে নিচটা। রাখ গরম হয়ে গেছে। এটা তৈরি হচ্ছে কফি। ফেলে দেবো এমনি না গুলতে হবে? জলটা গরম হতে দে একটু। ও ফুটছে, বাউন্স ব্যাক করতে হবে। এই যে মাছে সেরা গ্লাস, লেবু মাখানো হচ্ছে। তো কফি আর ভোলা মাছ ভাজা, আর সাথে পপকর্ন, দুধ সুন্দর একটা খাবার সন্ধ্যাবেলায়। এটা হচ্ছে ইন্টারোগেশন রুম হয়ে গেছে। এটা তো ভালো লাগবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে দরকার। পপকর্ন, কফি আর ভোলা মাছ ভাজা।
হ্যান্ডেলটা কি করতে দিয়েছে এটা তোর এটা তোর এটা তোর, এটা মাঝখানে এটা আছে এক্সট্রা। পাবলিক আছে। সন্ধ্যাবেলায় গঙ্গার পাশে চায়ের আড্ডা, সুন্দর হাওয়া দিচ্ছে। একটু ঘটি করা মানে ভালো লাগে। মাছটা ভালো লাগে, আর টিপটা ভালো ছিল। ঘুম থেকে উঠবো আর খাবো। আর সারাদিন ঘুমিয়ে কাটালো, সকালে ঘুমালো, উঠলো, খেলো, চান করলো, খেলে দিলো, আমরা বাড়ালো, আবার ঘুমালো। আমার বাবা মা রান্না করছি, ছেলে আসছে, চলে আসছে। সন্দীপ কিনে আসতে হয়েছে। এটা মেক্সিকো শেক বানিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বাপ্পা দাঁড়িয়ে সন্দীপ কিনে আসতে হবে। কি করছি আগে বল? দাঁড়িয়ে দিয়েছি। খেলাম। এটা হয়, এটা বড় মাছটা কি হয়? কি মাছটা? মাথা। কপিটা না খাই মাছটা খেতে পারছি, ফালতু কফি বানিয়ে। আমার দোষ কি? একটা দুধ দিয়ে হয়, দুটো দুধ লাগবে। তাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব শান্তিপূর্ণভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ সমাপ্ত করলাম। হাওয়া দিচ্ছে, আমাদের পালতলা নৌকাও যাচ্ছে আমাদের ট্রেনটার উপর, দুলদুল করছে। দেখি রাতে একটু ঘুমানোর ব্যবস্থা করতে হবে। সব কমপ্লিট, এবার আমরা ঘুমাতে যাচ্ছি। জয় বজরং বলি। বললাম টাটা, গুড নাইট। চললাম, খুব হাওয়া দিচ্ছে বাইরে, খাওয়া দাওয়া খুব ভরপেট হলো। এই সুব্রত ভাই কালকে সকালে খুব ভালো লাগলো, মনোরম পরিবেশ চারিদিকে, গঙ্গার পাশে হাওয়া চলছে, হালকা হালকা মৃদু হাওয়া। সন্তু শরীরটা যে একটু ঠিক ছিল না, ঠিক আছে এখন রাতে সব ঠিক হয়ে যায়। এখন ঠিক আছে, কফিটা খেলাম, কফিটা হয়ে গেছে, ও সেই মজা। হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি। আমি শুধু ঘুম দিয়ে উঠবো, খাবো, বাসন মাজবো, আবার ঘুমাবো, ঘুম দিয়ে উঠবো, খাবো, বাসন মাজবো আর ঘুমাবো। একই একটাই কাজ। বাসন মাজার লোক নিয়ে এসেছি আমরা। ঘুম দিয়ে উঠবো, খাবো, বাসন মাজবো আর ঘুমাবো। পিনাকিদার কাজ ছিল শুধু রান্না করা, খাওয়া আর ঘুমানো। সবারই একটা করে ঘুমানোর টাইম ছিল, কিন্তু আমার অতটা ছিল না, সুব্রত ভাই এরও ছিল না। আমরা ব্যাকগ্রাউন্ডের আজকে আমাদের স্নানটা হেভি হয়েছে, স্নানটা করে খুব ভালো লেগেছে, কত সুন্দর হেভি স্নান করেছি গঙ্গায়। বাড়ি থেকে বেরিয়েছিলাম কুম্ভ স্নান। তো গুড নাইট সবাইকে, গুড নাইট, দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ব্লগটা এখানে শেষ করছি, সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। পায়ের তো খুবই একবার দৃশ্যটা দেখো, হেভি লাগছিল দেখতে। এই যে বাইরে এখন দেখা যাচ্ছে